আসসালামু আলাইকুম বন্ধুরা, পরিমল প্লাম্বিং অ্যাসেম্বলির পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। নতুন আরেকটি কাজ নিয়ে আপনাদের সামনে আসছি। আজকের কাজটি হচ্ছে 4 ইঞ্চির ওয়ারিং করতেছি আমরা, মানে ফলচারের ভিতরে যে লং টাপগুলো সেটিং করতে হয় সেটা অলরেডি করে ফেলছি আমরা। এখন দেখাবো, অনেক দেখার মতো আগে কোনো স্কোপ ছিল না। এটা 5 তলার ফলসাদের ভিতরে, মানে 6 তলার ফ্লোরের একটা কাজ করতেছি আমি। মানে প্রথমত যেটা সমস্যা আর কি, যে 6 তলার উপরে কোনো বাথরুম হবে না, মানে ছাদের উপরে। যার ফলে আমি সব কিছু কমপ্লিট করে ফেলছিলাম। করে ফেলার পরে কিন্তু এডিশনটা দিয়েছে পরে যে 6 তলায় একটা বাথরুম হবে। সেক্ষেত্রে আমরা এখানে দেখেন যে গ্যাস পাইপগুলো আমরা তুলে রাখছিলাম অলরেডি। পরে কিন্তু আমরা এগুলো কাটছি, কাটার পরে পয়েন্ট বের করে লাইনগুলো আমরা করছি। যেমন আমি দেখাই কোন লাইনটা কীভাবে কেন করছি। ভালো দেখা যাচ্ছে না, এটা হচ্ছে আপনার ময়লার লাইন। এই লাইনটা দেখেন এখানে, এখানে কিন্তু পাইপ কাটার পরে আমরা কি দিয়ে কিন্তু লং টপ দিছি, উপরে একটা পেন হবে। আর এই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বৃষ্টির লাইন। দেখেন এটা কিন্তু ছাদে উঠাই দিয়েছিলাম অলরেডি আমরা। এখন আবার এটা যেহেতু বাথরুম মানে উপরে খুব বেশি বড় না, ছোটো, এই লাইনটা আমরা ওই পাশে নিয়ে আসি। দেখেন এই দিকে উঠাই দিছি, বাথরুমের ভিতর দিয়ে কিন্তু উঠাই দিছি দেখেন এই পাশে। আর ময়লারটা কিন্তু ভিতরে দেখেন গ্যাস পাইপ উঠাই দিছি ছাদে। আচ্ছা, আর এটা পানির যে লাইনটা আর কি, এটা এখানে কাটার পরে এখানে মানে শেষ করে দিছি আর কি। এটা গ্যাস পাইপ উঠাই নেই, কারণ পানির লাইন যেহেতু মানে আমরা দেওয়া আছে। এটাকে দেখেন এইভাবে নিয়ে আসছি। আসার পরে এই যেখানে লকটা, এটা কিন্তু ওয়েস্ট পানির লাইন। দেখেন অনেক মানে হ্যাঙ্গামের মতো এই কাজটা, আসলে খুব বেশি যে মানে পরিশ্রম করতে হয়েছে অনেক আমাদের এই কাজটা করার জন্য। তারপরে একটা কাজ বাকি আছে, দেখেন আমি দেখা, এটা কিন্তু টাকি থেকে আসছে লাইন, পানির লাইন। আমরা মেন লাইনটা নামাইছি ফলসার দিয়ে 6 ইঞ্চি, এরপরে 1 ইঞ্চি ড্রপ দিয়ে কিন্তু আমরা কানেকশন দিচ্ছি এটা। আর এই পাশে লাইন দিচ্ছি, এটা হচ্ছে মোটর লাইন। লাইনটা মোটরের লাইন। এই পাশে রান্নাঘর আছে, মানে বিল্ডিংয়ের প্রত্যেকটা রান্নাঘরে কিন্তু সরাসরি মোটরের লাইন দেওয়া আছে। এখন এই লাইনগুলো ওঠানোর জন্য কিন্তু আমাদের একটু বেগ পোহাইতে হবে আর কি। এখানে কিন্তু এখানে বাধা পড়তেছে, পাইপের মধ্যে বাধা পড়তেছে। এই লাইনটা উঠবে দিক দিয়ে, এখানে বাধা পড়ে, এখানে তো বাজেই। এখন লাইনগুলো আমরা এখান থেকে ঘুরিয়ে নিয়ে আসলে এদিকে উঠাইতে হবে আমাদের। সিট অলরেডি করে রাখছি, তো ফাইনালি আজকে আমরা করতে পারতেছি না, শুধু 4 ইঞ্চি কাজই করবো। এই কাজটাও কিন্তু আজকে আমরা করলাম। কাটাকাটি আপনারা দেখাতে পারি নাই, কারণ কাটাকাটি করার সময় মানে এখানে তো অন্ধকার, এমনিতে দেখা যায় না। আর পাইপগুলো আমরা কাটছি, এটা কিন্তু আমরা এখানে মেশিন ইউজ করতে পারি নাই, প্লাস ফ্যাক্সো ব্লেড বা ফ্রেম ইউজ করতে পারিনি। আমরা শাবল দিয়ে পাইপগুলো কাটছি। শুধু আমরা সেটিংটা দেখালাম আপনাদের, এইভাবে সেটিং করছি। আমাদের ফসলের কাজ আপাতত শেষ, তবে এই সেটগুলো এখন আমরা বন্ধ করবো আর কি। আমি আগেও বলছি যে আমি কিন্তু সবসময় নিচ দিয়ে কার্টুন দিয়ে গ্যাটিস দিই, মানে বস্তা দিয়ে না দিয়ে কার্টুন দিয়ে দিই। দেওয়ার পরে উপরে সরাসরি সিমেন্ট যেটা আর কি, গ্যারাটিন যেটা দিই আমরা কিন্তু গ্যারাটিন দিয়ে বন্ধ করি। আজকেও সেটা তাই করবো আর কি। মানে এটা এখানে আমি পুরো ফুটেজটা দেখানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে ওয়েস্ট পানির লং ট্রাপ আর কি এটা। তারপর দেখেন লাইনটা এইভাবে নিছি আমি। এই হচ্ছে পুরো ফুটেজ ফলসাদের।